Under arrest. Under arrest? হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, এই যে আমার বুবলাই সোনা এখন ঘুম থেকে উঠেছে। এই দেখো, এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ম্যাগিটা খাবে। তো ওর জন্য দেখো একটা কি রিং আনা হয়েছে, ওটা দিয়ে বলছে, আমাকে বলছে আন্ডার অ্যারেস্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বুবলাই সোনা বলছে। ওয়াও, দেখতে পাচ্ছ দুষ্টু করছে। তো দেখো, আমার এখনো বিছানা কিছুই গোছানো হয়নি, জাস্ট বিছানাগুলো তুলেছি। পরে বুবলাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে বুবলাই রেডি হবে, তারপরে আমি না, ওটা না, তুমি খেয়ে দিয়ে এই দেখো তুমি টয়লেটে যাবা, তো সে টয়লেটে তো বলতে হয় না, তাই জন্য আমি বলছি যে বুবলাই সোনা রেডি হয়। এই দেখো বুবলাই সোনার খাবারটা তোমাদের কেমন লাগছে দেখো তো, ম্যাগিটা দারুণ খেতে। হ্যাঁ, ওইটা খুব লাইক করে ও। মশলা দিইনি, মশলাটা এই যে নিয়ে এসছি তো, এই দেখো মশলাটা খাবে ও, দেখতে পাচ্ছ? এই মশলাটা উপরে দিয়ে খায়, ও খুব হ্যাপি। Also, that is not Abada. But কি মোবাইল? তোমার মোবাইলটা এখনো রিপেয়ার হয়নি? নো প্রবলেম, আমি আজকে মোবাইলটা রিপেয়ার করে দেবো। দেখো সবাইকে বলে দাও গুড মর্নিং। বাই বাই বলছো? তা তুমি তখন এখন তো গুড মর্নিং বলে, গুড মর্নিং এভরিওয়ান। bye bye, good morning. ও দেখো, আমি তো বুঝতে পারিনি, আমি সরি। বাই বাই গুড মর্নিং বলছে। দেখো ওর সকাল শুরু হয়ে গেছে, ও এখন ফ্রেশ হয়ে এখন এই যে ম্যাগি খাচ্ছে। ওকে, এখানে আমার ওই খিতে থাকবে। ওর কিটা এখানে থাকবে। আচ্ছা, নিতে পারবে না। এটা একটা গুড স্পট। এটা একটা গুড স্পট, দেখো কি সুন্দর, ওটা নিচে রেখে দিয়ে বলছে এটা একটা গুড স্পট। দেখো বন্ধুরা, এখানে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কি বলতো, সেই সময়টা আমার হাজব্যান্ডের একটা মিটিংয়ে কল ছিল, তো সেই জন্য আমি কথা বলতে পারিনি, তো এমনি শ্যুট করতে হয়েছে। দেখো আমি ওর জন্য একটু ফ্রাইড রাইস রেডি করে দিলাম এগ দিয়ে, আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এই আলু আর পেঁয়াজগুলো দিয়ে আমি হচ্ছে তোমার ডিমের কারি বানাবো, আর গাজরগুলো ঘষে একটু রসুন ফোড়ন দিয়ে একটু ভাজি ভাজি করব। আর সব সবজি দিয়ে, মানে অল্প অল্প কিছু কিছু সবজি ছিল, সেগুলো সমস্ত কিছু দিয়ে হচ্ছে পাঁচমিশালি একটা সবজি বানাবো, সর্ষে বাটা দিয়ে আর বেগুন ভাজা। আর এটা দেখো কালো জিরে। তো কালো জিরেটা আমি না সবসময় একটু হালকা গুঁড়ো করে রেখে দিই, কারণ কখনো কখনো ধরো একটু সর্দি কাশি হলো, সেই সময় একটু ভাতের মধ্যে দিয়ে ঘি দিয়ে একটু খাই, তাহলে খুব ভালো লাগে। আর এটা দেখো আগের দিনের মাছের মাথা দিয়ে আলু দিয়ে করা ছিল, সেটাকে আমি একটুখানি হালকা গরম জল দিয়ে একটু ভালো করে আর একটু ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর ডিম করবো যেহেতু, তো এটা হচ্ছে তোমার ডিমের কারি বানাবো, তো ডিম সেদ্ধ করছি। দেখো এরপরে আমি এই যে সবজিটা রেডি হয়ে গেছে অলরেডি, সবজিটা বানাচ্ছি। আর এই কালো জিরাটা গুঁড়ো করে রেখে দিচ্ছি। এই যে এখানে আমি সবজিটাতে একটু সর্ষে ফোড়ন দিলাম, আর একটু হালকা একটু তোমার রসুন থেতে করে দিলাম, আর এই বেগুন ভাজিটা বসাচ্ছি। তো এগুলো করতে করতে এদিকে আমি আবার ওদের জন্য খাবার রেডিও করে ফেললাম। দেখো খাবারটা রেডি হয়ে গেছে অলরেডি। এই যে পাঁচমিশালি সবজিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু জল দিয়ে ঢেকে দিলাম। তারপর একটু সর্ষে গুঁড়ো দিয়ে গুলে, সর্ষের গুঁড়োটা খুব সুন্দর, গুঁড়োটা গুলে এবার আমি একটু মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। আর নামানোর আগে একটু এই যে সর্ষের বাটাটা দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু হালকা সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে পাঁচমিশালি সবজিটা রেডি। এটা খুবই টেস্টি, দারুণ খেতে, কারণ সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে।
এইসব সবজিগুলো দেখো, এটা একটু লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কাটা তো দেখো আমি কালো জিরাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি, মানে খুব গুঁড়ো হয় না এটাতে, হামালদিস্তাটা মানে ছোটো তো, তাও মোটামুটি খারাপ হয় না। তো দেখুন এই সর্ষে ইলিশ করার জন্য আমি নিয়ে এসেছিলাম সর্ষে বাটাটা, মানে সর্ষের গুঁড়োটা, কিন্তু ইলিশ মাছ এখানে অতটা ভালো পাওয়া যায় না। তবু একদিন নিয়ে এসে রান্না করেছিলাম, কিন্তু সেই রকম টেস্ট হয় না, কারণ এটা সবই তো জানো তো, এখানে তো সবই ফ্রোজেন থাকে। ফ্রোজেনের জিনিস তো অত টেস্টি হয় না, যেটা আমাদের দেশের মানে তাজা মাছের স্বাদ থাকে, সেই স্বাদটা হয় না। তো এগুলো তবুও খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। তো সর্ষেটা দেখো আমি জল দিয়ে একটু গুলে নিলাম, ট্যাপ থেকেই জল নিলাম, গরম জল, এখানে গরম ঠান্ডা দুটোই আসে। তো গরম হালকা উষ্ণ গরম জল দিয়ে গুলে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিটার মধ্যে দিয়ে দেবো। আর দেখো আমি ডিমের জন্য আলুটা আর অনিয়নটা মানে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি। আগে এটা কমপ্লিট করে তারপরে আমি ডিমটা রান্না করব, যে ডিমটা সেদ্ধ হয়ে নিক তারপরে। আর এদিকে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু এগ ফ্রাইড রাইস করে দিলাম আর একটু আলু ভাজি করে দিলাম, ও খেয়ে অফিস চলে যাচ্ছে। তারপরে আমি এগুলো কমপ্লিট করে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসব, নিয়ে এসে তারপরে ওদের আবার খাবার দেবো। ওদের খাবারও আমি রেডি করে ফেলেছি, ওদের পরোটা আর আলু ভাজি দেবো। দেখো এখানে আমাদের রেডি হয়ে গেছে শাক ভাজি, বেগুন ভাজি, আর হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে একটু এটা একটা মানে লঙ্কা দিয়েছি, যেহেতু আমরা খাবো, ওরা কেউ খাবে না সেই জন্য। আর এদিকে সর্ষের দিয়ে ওইটা সবজিটা করবো, পাঁচমিশালি সবজিটা, এই সবজিটা আমরাই খাবো, তো সেই জন্য একটুখানি লঙ্কাও দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, মানে ভেঙে দিইনি, গোটা গোটা দিয়ে দিয়েছি যাতে বেশি ঝাল না হয়। তো তারপর আমি চলে গেলাম, দেখো ডিমের ঝোলটা রেডি করে ফেলেছি। যে ডিমটা পরিষ্কার করে একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এই ঝোলটা বসিয়ে দিয়েছি অটোমেটিকই। এটা হচ্ছে একটু মাখো মাখো করবো। তো চলো রান্নাবান্না কমপ্লিট, এখন একটু আমার বাচ্চাদের সবাইকে একটু ফ্রুটস দেবো। তো এটা দেখো অরেঞ্জ, বড় অরেঞ্জ, এগুলো কেটে নিয়েছি, ওদের সবাইকে একটু দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আমি শাওয়ার করব। আর দেখো শাওয়ার করে আমি অটোমেটিক চলে এসেছি। আর আজকে আমার খাবারের তালিকাতে কি আছে দেখে নাও। থ্যাংক ইউ। এই যে দেখো ডিমের তরকারি করেছি আলু দিয়ে একটু মাখা মাখা করে, এটা হচ্ছে সব রকমের সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি, এটা হচ্ছে শিম ভাজি, আর এটা হলো মাছের মাথা দিয়ে আলু দিয়ে, আর এটা বেগুন ভাজা। আর রাতে আমরা খাবো হচ্ছে এই যে গরম গরম পরোটা। তোমরা এখন খেয়ে দে, রান্নাবান্না কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের এই খাবারের আয়োজনটা? আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো দেখো এখন এই যে আমি এখন ওদের সবাইকে খাবার দেবো, খাবার খেয়ে ওরা ব্রাশ করে সব বেডে যাবে। তার আগে ব্রাশ করতে করতে আমি বিছানাটাকে সুন্দর করে গোছাবো, গুছিয়ে তারপরে আমরা না, ওরা ঘুমাতে যাবে, কারণ ওদের তাড়াতাড়ি স্কুলে জন্য তাড়াতাড়ি ঘুমাতে হয়, বেডে যেতে হয়, সেই জন্য। তো দেখো আমার খুব মেসি, তোমরা প্লিজ ইগনোর করো, আমি এক্ষুনি এগুলো টাইডি আপ করবো। তো বাই এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা করে দাও আশ্বিন, টাটা করো আশ্বিন, টাটা করে দাও। আর কি করছি? ও মা সুইমিং করছে, দেখো সুইমিং করছে। ওয়াও, বলো শুভরাত্রি বলে দাও। দেখো কি সুন্দর সুইমিং করছে। মাগনাস টাটা করে দাও প্লিজ। কেন? ও হাংরি হয়ে গেছে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে। ওকে ঠিক আছে, তুমি এক্ষুনি খাবে, আমি খাবার দিচ্ছি। ওকে বাই বাই এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই দেখো মা, ওটা বেবি,
দেখো ঘরটাকে ম্যাসে করে দিয়েছে দেখো। আমি এই বাবা পড়ে যাবে গায়ে। আমি স্কুলে যাওয়ার আগে সমস্ত কিছু টাইডি আপ করে গেছি দেখো। আমি একটা গুড বয়, আমি রেসপন্সিবল। আমি সবই করতে পারবো না। তাই নাকি? ও রেসপন্সিবল? আমি রেসপন্সিবল না। দেখো দেখো চিপস খেয়ে এই নো করো না, দেখতে পাচ্ছ? এখন এইগুলো সমস্ত কিছু টাইডি আপ করবো, করে তারপরে আমি